এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ স্টার্ট করেছিলাম। এটা শুক্রবারের ব্লগ। তো শুক্রবার দিনে আমি পোস্ট করতাম, কিন্তু কিছু কারণে আমি পোস্ট করতে পারিনি। সেটা আমি কমিউনিটিতে দিয়েছিলাম। তোমরা যারা দেখেছো তারা জানোই, মাম্মাম রাত্রেবেলা পড়ে গেছিলো সোফা থেকে নিজেই জাম্প করতে গিয়ে, সেজন্য। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দত্তাস ওয়ার্ল্ড। তো দেখো, মামামকে এখানে ঘুম থেকে ওঠার পর মামামকে আমি জল খাওয়াচ্ছিলাম। আমার ব্লগটা আমি ঘুম থেকে ওঠার পরই স্টার্ট করেছিলাম সেদিনকে। ও বললো আমার একটু টিভি চালিয়ে দাও, তো আমি ওকে টিভিতে হুইলস অ্যান্ড দ্য বাসগো চালিয়ে দিয়েছিলাম। ও সেটাই দেখছিল। ও এরকম অ্যাকশান করে দেখতে দেখতে। আমি তোমাদের একদিন ওর সব অ্যাকশানগুলো তুলে দেখাবো একটা আলাদা, শুধু ওর ভিডিও করে। তোমরা কারা কারা দেখতে চাও আমাকে জানিও। ওর অ্যাকশান নিশ্চয়ই আমি দেখাবো, সারাদিনের অ্যাক্টিভিটি। রান্না আমার হয়নি, আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি সেজন্য। তো রান্না বলতে আজকে ডিমের তরকারি করব। তো ডিম সেদ্ধ আমি বসিয়ে এসেছিলাম। আর হাজব্যান্ড অনেক চিংড়ি মাছ নিয়ে এসেছে, প্রায় 4 কেজি 700 মতন। ওর পক্ষে সব সময় যাওয়াটা পসিবল হয় না, সেজন্য ও যখন যায় চেষ্টা করে একবারেই নিয়ে আসার। তো ওরকমও একেবারেই নিয়ে আসে। তো আমি সব তো কাটতে পারি না একসাথে, কারণ আমার তো ছোট মেয়ে আছে না, সেজন্য। তো আমি যতটা পারি একদিনের মতন কেটে রেখে দিই, বাদ বাকি রেখে দিই ছোটো ছোটো প্যাকেট করে ফ্রিজে। তো যখন আমার দরকার হয় আমি বার করি, তারপরে কেটে নিই। চিংড়ি মাছ কাটতে তো অনেকটাই সময় লাগে। আমার হাজব্যান্ডের ফেভারিট মাছ চিংড়ি মাছ। এই দেখো, আমি অতগুলো কেটেছি, এই যে খোসা। এখনও এত বাকি, আমি আর কাটবো না। এগুলো সব ছোট ছোট প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো। আমি আর পেরে উঠছি না। এই যে ডিম সেদ্ধ আমি বসে দিয়েছি, প্রায় ডিম সেদ্ধ হয়ে এসছে। তোমাদের আমি একটু বাইরে দেখালাম যে দেখো কত রোদ উঠেছে বাইরে, দেখেছো? এখানে কিন্তু প্রায় গরম গরম পড়ে গেছে। রাতে ঠান্ডা, কিন্তু দিনে বেশ গরম লাগছে। মানে আমি তো বেরোই না গরমে বাবা, এর জন্য আরও গরম পড়বে। এই যে মামামের কাপড়ও কাচা হচ্ছে, আমি ওর কাপড় কাচতে দিয়ে দিয়েছি। ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছিলো সকাল সকাল, তো তোমাদের একটু দেখালাম। ঠাকুরের প্রসাদও সরিয়ে দিয়েছি। তো তোমাদের একটু আমার ঠাকুর মন্দিরটা দেখালাম। আমার খুব ভাল লাগে। ওই বড় ঠাকুরটার কাছ থেকে মালাটা পড়ে গেছে, সেজন্য ভাববে হয়তো এই ঠাকুরটাকে কেন মালা দিইনি। মালা দিয়েছি, কিন্তু ওই যে পড়ে আছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো মালাটা ওখানেই পড়ে আছে। মামামে স্নান টান করিয়ে দুজনে মিলে একটুখানি ভিডিও করছি। আমি যে আসো মামাম, দুজনে একটু ভিডিও করি। দুজনে একটু নটাঙ্কি করছি। ওর কিন্তু আমি খাবার নিয়ে বসেছি। তোমরা যদি সাইডে লক্ষ্য করো দেখবে ওর বাটিটা রয়েছে। আমি ওকে বিছানায় খাওয়াই, নিচে বসাই না, কারণ ও ভীষণ পালিয়ে যায়। এক তো খেতে চায় না, বিছানায় থাকলে অল্প জায়গার মধ্যে ওকে আমি ধরে নিতে পারি, সেজন্য ওকে আমি নিচে নামাই না। তো খাওয়াতে খাওয়াতে আমি বললাম আসো একটুখানি আমরা ভিডিও শ্যুট করি। ওর খুব ভালো লাগে ফটো তুলতে, ভিডিও করতে। তো আমি ওকে মাঝে মাঝে, আমাদের এরকম অনেক ছোট ছোট ভিডিও আছে ছোটোবেলা থেকেই, আমি ওর স্মৃতি হিসাবে এগুলো রেখে দিই। এখন তো ভিডিও করছি, আশা করি এগুলো এরকমভাবেই ইউটিউবে থেকে যাবে। ও যখন বড় হবে দেখতে থাকবে, ও ভাববে যে ও কত দুষ্টু করতো। আর ও এই সময় কিন্তু খুব দুষ্টু করে। মানে এই এজটা না, বাচ্চাদেরকে সামলানো ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, যারা সিঙ্গেল মাদার তাদের জন্য। আমার তো ভীষণ কষ্ট হয় মাঝে মাঝে যে মামাম এত দুষ্টুমি করে না। আমি একদিন রান্না করতেও পারি না, 2টো 2:30 বেজে যায় আমার করতে করতে। আর যদি ও উঠে গেল তো তাহলে 2টো 2:30, আর যদি ও ঘুমায় তাহলে আমি চেষ্টা করি রান্না করে নেওয়ার। তো এই যে বিকালবেলা দেখো রেডি হয়েছি। হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে আসি। তো আমি বললাম চলো। এই যে আমার মামামকেও রেডি করে দিয়েছি। তো তিনজনে মিলেই যাব। বলো ভেতরে, ইউনিটের ভেতর থেকে ঘুরে আসবো, সেজন্য দেখো নর্মালি ওকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। আমি ওকে বললাম মামাম একটু হাই করে দাও, তাও আবার একটা ফ্লাইং কিসও দিয়ে দিল। তো বেরিয়ে তো ছিলাম এমনি ইউনিটে ঘুরতে, কিন্তু বেরিয়ে হাজব্যান্ড বেরিয়ে বললো চলো আজকে তোমাকে জুডিওতে নিয়ে যাবো, যেটা নতুন ওপেন হয়েছে। তো হাজব্যান্ড দেখো রেডি হয়ে গেছে, দেখো চলে এসেছি জুডিওতে। কিচ্ছু কিনিনি তেমন, কটা ক্লিপ কিনেছি আর একটা আমার রাতে পরা ড্রেস নিয়েছিলাম। তো বাস ওই নিয়েই ফিরে এসেছি। তো আমি না বেশি তোমাদের আমার ড্রেসের কালেকশন কি কিনি, ড্রেস কেন কিছুরই দেখাই না। তোমরা ভেবো না দেখাই না তার মানে কি শুধু ঘুরে এসেছি, না আমি কিনি অনেক কিছু, কিন্তু আমি দেখাই না। আমার কেমন একটা লাগে। তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমাকে বলো, আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো। এই যে এসে আমাদের রাতে কিন্তু ডিনারও হয়ে গেছে, মামামেরও খাওয়া হয়ে গেছিলো। তো ডিনার করার পর আমি ভাবলাম যে ভিডিওটা এখানে এন্ড করে দিই তোমাদের। তো অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 12টা বেজে গেছিলো। আমি এন্ড করে এইটুকু এডিট করেই আমি ভেবেছিলাম ভিডিওটা পোস্ট করে দেবো, কিন্তু সেটা আর হলো না। আমি ভিডিওটা করে আমি বাসন ধুতে গেছিলাম, তার মধ্যেই মাম্মাম সোফাতে উঠেছে। উঠে গিয়ে
জাম্প করেছে, জাম্প করতেই ওর পাটা মুড়ে পড়ে গেছে। আমার সোফাটা অনেক নিচু, তা ও তো ছোট মানুষ, ও করেছে। এবার আমি কি করে ভিডিও পোস্ট করব? ও অত কাজ যে কেঁদেই যাচ্ছে, ওরকম ব্যথা ন্যাচারালি লাগে না, বাট সেদিন আমাদের বড়দেরই যদি একটু লাগে কত ব্যথা লাগে, তা ও তো ছোট মানুষ। তো খুব কষ্ট হচ্ছিল, মামা মরম কাঁদছিল বলে আমি আর ভিডিও পোস্ট করিনি। তোমাদের যদি আমার এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অবশ্যই একটা কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট পেলে আমি বারবার বলছি আমার খুব ভালো লাগবে। তোমরা কেমন কি দেখতে চাও আমাকে একবার প্লিজ জানিও। তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কিনা সেটাও জানিও। চেষ্টা করব তোমাদের নতুন নতুন ভিডিও দেওয়ার। আমি চেষ্টা করব সোমবার থেকেই ডেলি আমার বেসিকে ভিডিওগুলো আপলোড করার। একটু এই উইকটা একটু হজবরল হয়ে গেল, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। চলো আজকে তাহলে আসছি, টাটা। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।